আমরা আছি বর্তমানে মিশ্রতার চুকে, চুক জামালি যেটা বলে এটার মাঝখানে আছি। আজকে দেখেন ঈদের দিন কত মানুষ যে ঘোরাঘুরি করতেছে, এটা বাংলাদেশ আর মিশ্রতার মাঝে কোনো পার্থক্য নাই। লিবিয়া শহরের যে যেখানে আছে কেউ বলতে পারবে না যে সেইখানে সে শান্তিতে আছে বা ভালো আছে, কিন্তু মিশ্রতার শহরে ভাই কোনো ধরনের ঝামেলা নাই। এখানে বাংলাদেশের মতো ঘুরতে পারবেন, চলতে পারবেন, যেইখানে ইচ্ছা যাইতে পারবেন। কেউ জিজ্ঞেস করবে না আপনারে যে আপনি কোথায় যাইতেছেন, আপনার কাগজ কই, আকামা কই, ভিসা কই। এখানে কেউ কাউরে জিজ্ঞেস করে না। এইখানের মানুষগুলা সত্যিই ভালো। লিবিয়ার অন্য অন্য জায়গার মানুষগুলো আছে যেখানে রাস্তাঘাটে চলাফেরা করা যায় না, রাস্তাঘাটে বাইরে এলে ধরে নিয়ে যায়, অনেক ঝাইঝামেলা করে, বিক্রি করে দেয়। কিন্তু মিশ্রতার ভিতরে এই সব নাই। মিশ্রতায় আজকে 10 বছর ধরে আছি, মিশ্রতায় কোনোদিন দেখলাম না কেউ কাউরে জিজ্ঞেস করলো যে কোথা থেকে আসছি, কোথায় যাইতেছি, বা পুলিশ দাঁড়ায় থাকলেও আমাদের জিজ্ঞেস করে না। আমি এখন যাইতেছি, ওই যে পতাকাটা দেখা যাইতেছে এটার বলে হচ্ছে জাজিরা আলেম। জাজিরা আলেম অর্থ হচ্ছে আপনারা আমরা যেমন বাংলাদেশে বলি অমুক মোড় বা গোল চত্বর, এটা আর কি গোল চত্বর, আর ওই পতাকাটারে বলে আলেম। যে পতাকাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জাজিরা আলেমের পতাকা। এইটাই হচ্ছে গোল চত্বর মতো চারপাশ দিকে রাস্তা গেছে। এটা হচ্ছে চুকের ভিতরে আপনার রোজার উপলক্ষে ডেকোরেশন করছে, যে মানুষ রোজার দিনে তারাবির নামাজে পরে আসবে ঘুরতে, এখানে বসবে। এই জন্য আর কি এই জিনিসটা রোজা উপলক্ষেই শুধু এখানে করা, রোজাও হয়ে গেলে এইগুলো আবার উঠে ফেলাবে, এই জন্য এখানে ডেকোরেশন করছে। আর এই আমরা সবাই রোজার ঈদের পরে ঘুরতে আসলাম, এখানে দেখতেছি। আর এইটা হচ্ছে চুকের জাজিরা আলেমের পাশে একটা লিবিদের ঘোরার জায়গা। দেখেন এই যে লিবিয়ার শহর কত সুন্দর, কত সিমসাম সুন্দর। মিশ্রতা শহরটা সুন্দর, অনেক সুন্দর। এইখানে তেমন একটা জায়জামেলা নাই, ভাঙাচুরা ঘরবাড়িও কম। টাউনের ভিতরে দেখার মতো পরিবেশ। দেখছেন কত সুন্দর ভিউ, মসজিদটা কত সুন্দর দেখা যাইতেছে। এটা হচ্ছে সাইডের রাস্তা, মেন রোড না, এগুলো হচ্ছে লোকাল রোড আর কি। মেন রোড থেকে বাইরে যে ছোট ছোট রাস্তা যায় এইগুলো আর কি সিটির ভিতরে। তো দেখছেন কত সুন্দর ঝকঝক পরিষ্কার শহর। আমি যতদূর শুনছি আর যত পরিচিত মানুষ আছে লিবিয়া, কেউ কোনো জায়গার কথা ভালো বলে না, যে সব জায়গায় নাকি ঝাইঝামেলা, দেখতে শুনতে ভালো না, অনেক ধরনের সমস্যার মাঝে আছে। কিন্তু মিশ্রিত শহরটা দেখতে যেমন সুন্দর, এখানের মানুষগুলোও খুব ভালো। দেখছেন পরিবেশটা, এইখানকার বিল্ডিং, এইখানকার ডেকোরেশন, রাস্তাঘাটের অসাধারণ। ইউরোপের একটা ফিল পাবেন এইখানে আসলে পরে ভাই। এই যে দেখছেন নাইজেরিয়ার পোলাবান কীভাবে দৌড়াদৌড়ি করতেছে, ঘুরতেছে, মানে এইখানে কোনো ভয় নাই। এখানকার লিবিরা খুবই ভালো, খুবই অমায়িক, কেউ কাউরে জিজ্ঞেস করে না, কেউ কাউরে কোনো সময় রাগ করেও একটা কথা বলে না যে রাস্তা দিয়ে পার হইতেছে। বা বাংলাদেশ হলে তো রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করলেও পারে গাড়ি থামায় রাগ করতো যে এইখানে তো দৌড়াদৌড়ি করতেছিস কেন। আমরা তো খুব ভালো জাতের মানুষ। আর এইখানে যে রাস্তাঘাট দিয়ে দৌড়াইলে কেউ কিছু অতটা বলে না, হয়তো গাড়ি একটু স্লো করে বাইক করে চলে যায়। এ দেখছেন এগুলা কিন্তু নতুন বিল্ডিং না, এগুলো কিন্তু আগের অনেক পুরাতন বিল্ডিং। এগুলো যত সম্ভব 50-60 বছর আগের বিল্ডিং। তারপর দেন কি সুন্দর ডেকোরেশন করা, কত সৌন্দর্য। এগুলো দেন এই সব এত বড় একটা জায়গা। এখানে মানে মাঝে মাঝে ইউরোপের যে ভিডিওগুলো দেখি, বড় বড় প্লেস, চারপাশে বিল্ডিং, বড় বড় ফাঁকা জায়গার ভিতরে যে ইউরোপিয়ানরা ঘোরাঘুরি করে, এইরকম একটা পরিবেশ মাঝখানে করে রাখছে। দেখেন মানুষজন ঘুরতেছে, বসতেছে। এই যে এটা আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনে একটা গাওয়ার দোকান, যেটার বলে কফি শপ আর কি। তো এর আশপাশে চেয়ার দেওয়া আছে, মানুষ কফি নিতেছে, বসতেছে, খাইতেছে, আর এই ঘুরতেছে, সময় পার করতেছে। এইখানে আসলে ভাই মন ভালো হয়ে যাবে। এখানের পরিবেশটা দেখছেন অসাধারণ এক কথায়। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কে কোথা থেকে দেখলেন, কোথায় আছেন একটু কমেন্ট করে জানাবেন। আপনার শহরের কি অবস্থা সেটা একটু জানাবেন। তবে ভাই অনেকে বলতে পারেন যে আমি কেন এত ভালো বলতেছি লিবিয়ার শহর মিশ্রতাকে। আসলে আমি যেই শহরে আছি সেই শহরটা ভালো, এই জন্যই ভালো বলতেছি।